হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে একটা হচ্ছে মাছের রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি। তার জন্য এখানে আমি সজনে ডাঁটা, আলু, বড়ি, টমেটো আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে আমি নিয়েছি হচ্ছে রুই মাছ। এর মধ্যে কিছুটা আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ, আর তার সাথে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে ম্যারিনেট চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এমনি লবণ আর হলুদ দিয়েও মাছটাকে ভেজে নিলে হবে। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে আমি সামান্য জলটাকে ভালো করে একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সজনে ডাঁটাগুলোকে এবার লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আর এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো না, জলটা আমি রেখে দেবো। এদিকে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে দিলাম কিছুটা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, কিছুটা আদা, আর তার সাথে দিলাম হচ্ছে হাফ টমেটো। এবার এর সাথে দেব হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে একটা মিক্সির মধ্যে দিয়ে ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমার ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি। আমি যে বাড়িতে তৈরি করি, মানে রোজকার খাবার জন্য একদম হচ্ছে একটা পারফেক্ট রেসিপি। সজনে ডাঁটা অনেক সময় অনেকে খেতে চায় না, এইভাবে হচ্ছে মাছের ঝোলের সাথে করে দিলে সেটা হচ্ছে বাড়ির সবাই খেয়ে নেবে। আর সজনে ডাঁটা, সজনে ফুল, সজনে পাতা সবই হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তা অবশ্যই আপনারা বাড়িতে এই সিজনে যে নতুন সজনে ডাঁটা পাওয়া যাবে সেটা দিয়ে এই রেসিপিটাকে তৈরি করে নেবেন। এবার দেখুন মাছগুলোকে আমি হচ্ছে দুটো মাছকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। মাছগুলো আমার দুটো মাছ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিলাম। আবার হচ্ছে তেলের মধ্যে আবার কিছুটা মাছ দিয়ে আমি এখানে মোট 4টে মাছ দিয়েছি। 4টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুটা হালকা করে ভাজা হোক। এবার এর মধ্যে আমি কিছুটা কড়াইতে এরকম সাইড করে জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখন রেডি হয়ে, ফোড়নটা আর হচ্ছে আলুটা একসাথেই হচ্ছে ভাজতে থাকবো। আলুটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে আর তার সাথে আমি একটা হচ্ছে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন, কিন্তু ফোড়নে একটু জিরে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে ফোড়নে জিরে দিলে যে কোনো হচ্ছে আদা দিয়ে রেসিপি করলে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিলে তার টেস্টটা ভালো হয়। ওই জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে হচ্ছে এবার এটাকে ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে থাকবো। এবার আলুগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে ভাপিয়ে নিয়েছিলাম যে সজনে ডাঁটাগুলো, সেই সজনে ডাঁটাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলোকে দিয়ে এগুলোকে একটু জাস্ট হালকা করে সতে মতন করে নেব। এগুলো আমার হালকা সতে করা হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিতে যে আদা, লঙ্কা, টমেটো আর হচ্ছে জিরেটা বেটেছিলাম সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব।
আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, তাহলে হচ্ছে কালারটা ভালো আসবে। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ, দিয়ে হচ্ছে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা হচ্ছে বুঝেই দিতে হবে। আর ওই ডাঁটাটা যখন সেদ্ধ মানে ভাপিয়ে নেব তখন একটু লবণ দিয়ে দেবে, তাহলে হচ্ছে ডাঁটার মধ্যে লবণের টেস্টটা ভালোভাবে যাবে, তাহলে ডাঁটাগুলো হচ্ছে খেলে ভালো লাগবে। ওর জন্য একটু ভাপানোর সময় লবণটা দিয়ে দেবেন। এবার হচ্ছে এবার সাথে হচ্ছে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু শীতকাল এখন হচ্ছে মটরশুঁটি অনেকটা অ্যাভেলেবেল আছে, ওর জন্য কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর এর মধ্যে চাইলে আপনারা একটু বেগুনও কিন্তু দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে এই ঝোলটা। এবার হচ্ছে এটাকে দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে হচ্ছে তেল ছেড়ে এসেছে। খুব একেবারে বেশি কষানোর দরকার নেই, এটা হচ্ছে হালকা পাতলা একটা মাছের ঝোল, ওর জন্য খুব বেশি করে তেলের মধ্যে দিয়ে এটাকে মশলাটাকে আমি কষাইনি, এরকম করে হালকাভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল। জলটা বুঝেই দিতে হবে, যার যেটুকু দরকার সেইটুকুই আর কি, মানে ঝোলের পরিমাণটা আপনারা যেটুকু রাখতে চান সেরকমই রাখবেন। এটা হালকা পাতলা ঝোল বলে আমি হচ্ছে জলের পরিমাণটা একটু এতে বেশি দিয়েছি। এটা মাখা মাখা একদমই করব না, এটাকে হচ্ছে একটু জল জল টাইপের, মানে একটু ঝোল মতন করব। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। দেখুন আমার এগুলো সব সবজিগুলো ভালো করে ফুটে উঠেছে। ডাঁটাগুলো যেহেতু আমার ভাপানো ছিল আর আলুটাকে হচ্ছে ফ্রাই করেই নিয়েছিলাম, তাই এগুলো হচ্ছে খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলো, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা বড়ি। আমি এটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু মাছের সাথে ভালো করে ফুটতে দেবো, যাতে হচ্ছে মাছের টেস্টটা এই ঝোলের মধ্যে ভালো করে সব চলে আসে। ওর জন্য এটাকে মাছ দিয়ে একটু ভালো করে মিনিট 5 মতন এটাকে ফুটিয়ে নেবো। তাই জলটা আপনারা সেই বুঝেই দেবেন, কারণ এটাকে একটু যেহেতু হালকা পাতলা মাছের ঝোল, ওর জন্য মাছটাকে ঝোলের সাথে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলেই হচ্ছে তরকারির টেস্টটা ভালো আসবে। এবার এর মধ্যে এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে যদি ধনেপাতা পছন্দ করেন এর মধ্যে ধনেপাতা বা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। খুব গরমকাল যেহেতু সামনেই আসছে, এর জন্য হচ্ছে আমি গরমকালে এরকম হচ্ছে সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা এইভাবে মাছের ঝোল করি। আমি আর কি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো বন্ধুদেরকেও বলবো অনেক অনেক ভালোবাসা, তোমাদের এত এত সুন্দর কমেন্ট আমি হচ্ছে উৎসাহ করে আমাকে হচ্ছে নতুন নতুন রান্না করার জন্য। আর আপনারা কেউ যদি আমার থেকে কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমার পক্ষে সম্ভব হলে সেই রেসিপিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সবাইকে, টাটা।